নিউটনের অত্যাচারে আমার বাবা মারা গেছে। আলোচিত মিল্টন সমদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের টর্চার সেলে নির্যাতনের পর এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। দরিদ্র বৃদ্ধ ইনজেকশন দিতে গেলে টাকা দাবি করেন মিল্টন সমদ্দার। টাকা দিতে না পারায় ওই অসুস্থ বৃদ্ধ এবং তার মেয়েকে বৃদ্ধাশ্রমের টর্চার সেলে নিয়ে মারপিট করা হয়। এ সময় ওই বৃদ্ধ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনা ধামাচাপা দিতে উল্টো ওই বৃদ্ধ তার ছেলে এবং মেয়ে জামাইয়ের নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন মিল্টন সমদ্দার। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? এর মতন জঘন্য লোক আর একটাও নাই। কারণ এ রাতে আমার আব্বা মাইর খেয়ে মারা গেছে। আমার আব্বা একজন কিডনি রোগী ছিল। নিজেকে মানবতার ফেরিওয়ালা এবং বয়স্কদের সেবার প্রতিশ্রুতি দিয়ে আসলেও বাবার বয়সী বৃদ্ধের গায়ে হাত তোলেন মিল্টন সমদ্দার। আমার আব্বা সুই দিতে গেছিল, সুই দেওয়ার কারণে সুই দিতে গেছে পরে ও 1000 টাকা চাইছিল। 1000 টাকা দিতে পারে নাই দেখে ও আমার আব্বার গায়ে হাত দিচ্ছে এবং কি আমার মার গায়েও হাত দিচ্ছে। টর্চার সেলে মিল্টনের নির্যাতনে আরও ভেঙে পড়েন বৃদ্ধ মীর হোসেন। তার মেয়ে জানান, এই ঘটনার প্রতিবাদে থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো মীর হোসেনের পরিবারের বিরুদ্ধেই চাঁদাবাজির মামলা ঠুকে দেয় মিল্টন। এরপর একদিকে শুরু হয় মিল্টন বাহিনীর অত্যাচার, অন্যদিকে মামলার আসামি হিসেবে পুলিশের হয়রানি। সুমি জানান, সেই নির্যাতন আর হয়রানি সহ্য করতে না পেরে কিছুদিন পরেই মৃত্যু হয় তার বৃদ্ধ বাবার। ও থানায় টাকা খাওয়াইছিল, মামলা নেয় নাই। না দেওয়ার কারণে আমাদের ভিতরেই ঢুকতে দেয় নাই। এর 3 দিন পরে মনে করেন মামলা হয়েছে। তাও আমার নাম দিতে পারে না, আমার হাজবেন্ডের নাম দিয়ে দিচ্ছে। কারণ আমার হাজবেন্ড এখানে যায়ও না, জানেও না। তারপরেও মনে করেন আমার বদলে ওর নাম দিয়ে দিছে, দিয়ে একটা চাঁদাবাজি মামলা দিচ্ছে। 3 জনের নামে একটা চাঁদাবাজি মামলা দিচ্ছে। চাঁদাবাজি মামলা দেওয়ার পর আমরা 1.5 মাস মনে করেন পলাতক ছিলাম। পরে আমাদের মীমাংসার কথা বইলা এখানে আনছে। আনার পরে থানার থেকে লোকজন আসছিল, পুলিশ আসছিল একজন, আর এলাকার লোকজনে মিলে বিচার-আচার করছে। করার পরে জরিমানা হয়েছে আপনার 30,000 টাকা, আর থানার নাম কইরা আপনার 1.5 লাখ টাকা নিচ্ছে। মানব সেবার নামে গড়ে তোলা প্রতিষ্ঠানে মানুষকে নির্যাতনের জন্য মিল্টন সমদ্দারের রয়েছে বিশেষ সন্ত্রাসী বাহিনী, যাদের মানুষের দানের টাকা দিয়ে পেলে পুষে রাখেন তিনি। জমি দখল ও নিজের আধিপত্য বজায় রাখতে এই বাহিনীকেই ব্যবহার করেন মিল্টন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।